রত্নমালা। এক নর্তকের নাম রত্নমালা। সে নাচত স্বর্গে, দেবরাজ ইন্দ্রের রাজসভায়। দেবতারা একদিন রত্নমালার নাচ দেখছেন। খুব ভালো নাচতে পারে সে। কিন্তু কী যে হলো, সেদিন নাচতে নাচতে হঠাৎ গেল তার নাচের তাল কেটে। ভুরু কচকালেন দেবরাজ। দেবতারাও ছিছি করে উঠলেন। স্বর্গের সভায় নাচের তালে ভুল, ভাবাই যায় না। রত্নমালার মাথা হেঁট, বুক দুরু দুরু। কি হবে এখন? হবে আর কি। হাতে হাতে রত্নমালার শাস্তি। দেবতাদের অভিশাপে রত্নমালা ছোট্ট একটি মেয়ে হয়ে জন্মালেন। হ্যাঁ, এই পৃথিবীর মাটিতে। তখন তার নাম হলো খুল্লনা। কেউ জানল না এই ফুটফুটে মেয়েটি ছিল স্বর্গের অপ্সরী। আর খুল্লনাও ভুলে গেল স্বর্গের সব কথা। দেখতে দেখতে খুল্লনা তো বড়টি হলো, ডাকর ডোকর হলো। যতই হোক স্বর্গের অপ্সরা ছিল তো, মানুষের ঘরে এলেও তখনও কি রূপ তার! পটল চেরা চোখ, বাঁশির মতো কুচ বর্ণনা গা, মেঘ বরণ চুল, দেখলে চোখ ফেরানো যায় না। রত্নমালা বিয়ের যোগ্যী হলো। সে দেশে ছিল ধনপতি নামে এক সওদাগর, মস্ত সওদাগর। তিনি বাণিজ্যে যেতেন দূর দূর দেশে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সওদা বোঝাই সপ্তডিঙায় পাল খাটিয়ে। সেই ধনপতি সওদাগর খুল্লনাকে বিয়ে করতে চাইলেন। এত রূপ তিনি জীবনে দেখেননি। এক শুভ দিনে শুভক্ষণে খুল্লনার সঙ্গে ধনপতির খুব ধুমধাম করে বিয়ে হলো। শাঁখ বাজলো, উলুধ্বনি হলো, বাজি পুড়লো, পটকা ফাটলো। ধনপতি সওদাগরের বিয়ে 4টিখানি কথা নাকি? বিয়ের পর শ্বশুরবাড়িতে বেশ কটা দিন সুখেই কাটলো খুল্লনার। কিন্তু সেই সুখ বেশি দিন তার রইল না কপালে। কেন? তবে শোনো, বলি সেই দুঃখের কথা। ধনপতির আর একটা বউ ছিল, নাম তার লহনা। খুল্লনার এত রূপ আর সেই রূপের আদর দেখে লহনা হিংসেই জ্বলে পুড়ে যায়। খুল্লনাকে জব্দ করার ফিকির খোঁজে। দিন যায়, কি যেন কাজে ধনপতি গেলেন গৌড়ে। লহনা ভাবল, এই সুযোগ, খুল্লনার রূপের দেমাক এবার ভাঙতে হবে। সে করল কি, একটি জাল পত্র তৈরি করে চুপি 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 আর তার জেরেই খুল্লনাকে ঝি চাকরানির কাজ করতে বাধ্য করলো। খুল্লনা বনে বনে ছাগল চড়ায়, ঢেকি শালে শোয়, মোটা চালের ভাত খায়, ছেঁড়া ময়লা কাপড় পরে, আড়ালের চোখের জল লুকোয়। মনের দুঃখ মনে চেপে রাখে, মুখে রাগ কাটে না, হাসিও না। সে একদিন বনে গাছে ছাগল চড়াতে ছাগলের পাল থেকে একটা ছাগল গেল দলছুট হয়ে। কোথায় গেল দুষ্ট ছাগলটা? ভয়ে বুক কেঁপে কেঁপে ওঠে খুল্লনার। হন্যে হয়ে সে খুঁজে মনে ছাগলটাকে। কি হবে এখন? একটা ছাগল হারালে সতেন কি আর আস্ত রাখবে তাকে? খুঁজতে খুঁজতে এসে ঢুকে পড়ল ঘোর বনে। সেখানে দেখলো ঘটা করে পুজোর জোগাড় হচ্ছে। বনে সেদিন কারা পুজো করছিল? কিসের পুজো? মা মঙ্গলচণ্ডীর। সেই পুজো দেখে খুল্লনাও নিজেও মঙ্গলচণ্ডীর পুজো করলো। তার সামনে লুটিয়ে পড়ে কত কাঁদলো। বলল, মা, আমার মঙ্গল করো, আমার দুঃখ দূর করো, আমি চিরদিন তোমার পূজা করব, তোমাকেই ডাকবো। মা মঙ্গলচণ্ডী মুখ তুলে চাইলেন। খুল্লনার দুঃখের দিন বুঝি এবার শেষ হলো। ধনপতি ঘরে ফিরলেন। সব শুনলেন তিনি 5 জনের মুখে। খুব বকাবকি করলেন বড় বউ লহনাকে। তাকে যে বাড়ি থেকে বিদায় করে দিলেন না, এটাই তার ভাগ্যি। অবশ্য সে নিজেও মরমে মরে গেল। ছি ছি, একই পাপ কাজ করেছে সে, নরকেও যে ঠাঁই হবে না তার। খুল্লনার আদর বেড়ে গেল। কিছুদিন পরের কথা, ধনপতি যাবেন সিংহলে বাণিজ্য করতে। সপ্তডিঙ্গা নয়, 100 ডিঙ্গা নিয়ে। ময়ূরপঙ্খী, মকরমুখী, কত না নাম সেই সব বাণিজ্য ডিঙ্গার। স্বামীর মঙ্গল কামনা করে খুল্লনা মা মঙ্গলচণ্ডীর ঘট পাতলেন, পুজো করলেন। কিন্তু ধনপতি শৈব, শিব ছাড়া আর কোনো ঠাকুরের পুজো করেন না, মানেনও না। তাই ঘরে মঙ্গলচণ্ডীর ঘট দেখে তার মাথায় রক্ত চলে গেল। দুম করে লাথি মেরে ঘট ভেঙে দিলেন। ভয়ে বুক কেঁপে উঠল খুল্লনার। এ কী করলেন তার স্বামী? এ যে মহাপাপ,
হে মা মঙ্গলচণ্ডী, রক্ষা করো, ক্ষমা করো আমার স্বামীকে। ভাঙ্গা গঠের ওপর উপর হয়ে কাঁদল খুলনা। মা মঙ্গলচণ্ডী কিন্তু ক্ষমা করলেন ধনপতিকে। হাতে হাতে ফল পেলেন ধনপতি। তার 100 ডিঙ্গা পাল তুলে সমুদ্রে ভাসল। সিংহল দ্বীপে যাবেন, দূর পথ। হঠাৎ মাছ দরিয়ায় ঝড় তুফানে দুলে উঠল ডিঙ্গা। পাল গেল ছিঁড়ে, হাল গেল ভেঙে। সামাল সামাল, কিন্তু কে সামলাবে? মা মঙ্গলচণ্ডীর অভিশাপে এ যে ঘোর অমঙ্গল। ধনপতির কত ডিঙ্গা ডুবলো, কত মানুষ ভেসে গেল, নষ্ট হলো কত ধনরত্ন, জলের তলায় চলে গেল দামি দামি কত জিনিস। ধনপতি সওদাগর সর্বশান্ত হলেন। কোনো রকমে প্রাণটুকু নিয়ে সিংহল দ্বীপে এসে ঠেকলেন। তার আগে কালীদহে এক আশ্চর্য দৃশ্য দেখলেন ধনপতি। ফোঁটা পদ্ম জলে ভাসছে, তার ওপর বসে আছেন অপূর্ব সুন্দরী এক দেবী মূর্তি। তিনি একটা গোটা হাতিকে গিলে ফেলছেন, আবার তখনই উগড়ে দিচ্ছেন। ধনপতি আসলে কমলে কামিনী মূর্তি দেখেছিলেন। সিংহলের রাজাকে সেই অদ্ভুত দৃশ্যের কথা বললেন ধনপতি। রাজা বললেন, ধ্যাত, তাই আবার হয় নাকি? আমি বিশ্বাসই করি না ওইসব গাঁজাখুরি গল্প। ধনপতি বললেন, মহারাজ চলুন আমার সঙ্গে, নিজের চোখে দেখে আসবেন এই আশ্চর্য দৃশ্য। রাজা তো গেলেন ধনপতির সঙ্গে সেই কালীদহে, কিন্তু কোথায় কি? সব ভো ভো শুনশান। রাজা গেলেন রেগে, বললেন, ধনপতি তুমি মিথ্যেবাদী, আমাকে ধোকা দিয়েছ, তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? ধনপতি সিংহল রাজার কারাগারে বন্দী হলেন। দিন যায়, মাস যায়, বছরও ঘুরে যায়। ধনপতি সেই যে গেলেন বাণিজ্য করতে, আর তিনি ফেরেন না। খুলনা শোকে দুঃখে চোখের জল ফেলে, সবই বুঝতে পারে। মা মঙ্গলচণ্ডীকে ডাকে। ও হ্যাঁ, বলা হয়নি, এর মধ্যে একটা ফুটফুটে সুন্দর ছেলে এসেছে খুলনার কোল আলো করে। ছেলেটি বড় হয়েছে, নাম তার শ্রীমন্ত। সেও একদিন স্বর্গে ছিল, দেবতাদের শাপে মানুষ হয়ে জন্মেছে। শ্রীমন্ত একদিন খুলনাকে জিজ্ঞেস করলো, মা, বাবা কেন আসে না? কবে আসবে আমার বাবা? আঁচলে চোখ মুছে খুলনা বলল, তিনি সিংহল দ্বীপে বন্দী হয়ে আছেন, কবে যে ছাড়া পাবেন মা মঙ্গলচণ্ডী জানেন। শ্রীমন্ত বলল, আমি সিংহলে যাব, মা, বাবাকে নিয়ে ফিরিয়ে আনবো। খুলনা ভাবলো, ছেলে তো উপযুক্ত হয়েছে, বাবার খোঁজে যাবে না তো যাবে কে? খুলনা রাজি হলো শ্রীমন্তকে সিংহলে পাঠাতে। পাজি পুঁথি দেখে দিনক্ষণ স্থির হলো, সব ব্যবস্থা পাকা। সাজানো হলো শ্রীমন্ত সপ্তডিঙ্গা। সিংহল যাত্রা করলো শ্রীমন্ত সওদাগর। যাওয়ার পথে কালীদহ, সেখানে শ্রীমন্ত অবাক হয়ে দেখলো সেই কোমলে কামিনী। কি আশ্চর্য দৃশ্য! শ্রীমন্ত একদিন সিংহলে পৌঁছলো, সেও রাজাকে কমলে কামিনীর কথা বলল। শুনে ধাঁ করে রেগে গেলেন রাজা। ফের সেই মিথ্যে কথা! সঙ্গে সঙ্গে তিনি সিপাহীদের ডেকে হুকুম করলেন, এই মিথ্যেবাদীকে কারাগারে নিয়ে যাও, তারপরে ওকে শুলে চড়াও। শ্রীমন্ত এতক্ষণ কারাগারে বন্দি। বাবার সঙ্গে তার দেখা হলো কারাগারে। ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন ধনপতি, কিন্তু বুকের ভেতরটা তার তোলপাড় করে ওঠে। হায় হায়, শ্রীমন্তর যে প্রাণদণ্ড! রাজার হুকুম। ওদিকে খুলনা অষ্টপ্রহর মা মঙ্গলচণ্ডীকে ডেকে ডেকে যাচ্ছে, মানত করছে, মাথা কুটছে। হে মা মঙ্গলচণ্ডী, আমাদের মঙ্গল করো, স্বামীকে ফিরিয়ে দাও, তার হাত ধরে আমার ছেলেও ঘরে ফিরে আসুক হাসতে হাসতে। সেটাকে সাড়া দিলেন চণ্ডী। তার দয়া হলো। শ্রীমন্তকে বধ করতে বদ্ধভূমিতে নিয়ে গেল ঘাতক। সেখানে রাজা তার মন্ত্রী, পাত্র, মিত্র নিয়ে হাজির। শুলে চড়ানো হবে শ্রীমন্তকে, কিন্তু হঠাৎ একই সকলের চোখের সামনে সেই কমলে কামিনী মূর্তি, আর তার কোলে শ্রীমন্ত। একটু আগে শ্রীমন্ত শেষবারের মতো দেবীকে ডেকেছিলেন, তিনি দেখা দিয়েছেন। সিংহল রাজা নিজের ভুল বুঝতে পারলেন। কমলে কামিনীর দৃশ্য যে মিথ্যে নয় তা বিশ্বাস করলেন তিনি। ধনপতি সওদাগর মুক্তি পেল শ্রীমন্ত রূপ গুণে সিংহলের রাজা খুশি হলেন। ছেলেটিকে তার খুবই পছন্দ হলো। ভাবলেন, একে আমার জামাই করব। এক শুভ দিনে রাজকন্যা সুশীলার সঙ্গে বিয়ে হলো শ্রীমন্ত সওদাগরের। ছেলে আর ছেলের বউকে ঘরে নিয়ে ফিরলেন ধনপতি সওদাগর। সুশীলাকে বরণ করে ঘরে তুললেন খুলনা। ঘরে আলপন এঁকে মা মঙ্গলচণ্ডীর ঘট নতুন করে পাতা হলো। পুজো হলো ধুমধাম করে। দেবীর সামনে মাটিতে মাথা ঠেঙিয়ে ভক্তি ভরে প্রণাম করলেন ধনপতি সওদাগর। খুলনা সুখের আর অন্ত নেই। তারপর কতদিন কেটে গেল, কাল পূর্ণ হলো, দেবতাদের অভিশাপ থেকে মুক্ত হলো রত্নমালা। সে তখন আর ধনপতি সওদাগরের বউ নয়, স্বর্গের নর্তকী।
শ্রীমন্ত একদিন অভিশাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল আর